মঙ্গলবার সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা। ঘটনায় এখনও পর্যন্ত আহত হয়ে ৩৩ জন কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় মৃত এক জানা গিয়েছে। দিন মঙ্গলবার আনুমানিক সকাল ৮টা নাগাদ কালনা পান্ডুয়া একটি বাস দ্রুত গতিতে আসার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে যায়। বাসটা পান্ডুয়া থেকে আসছিল কালনা বাস স্ট্যান্ডে, শ্রীরামপুরের মোড়ের মাথায় একটা টোটো সামনে চলে আসে গলির ভেতর থেকে। চলে আসার পর বাসের ড্রাইভার সজোরে ব্রেক মারে, দিয়ে বাসটি পাল্টি খেয়ে গেছে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাল্টি খেয়ে গেছে। কতজন আহত বা কিছু? প্রচুর সংখ্যক লোক আহত দেখলাম। আর একজনের অবস্থা সিরিয়াস অবস্থা, হসপিটালে প্রচুর ভর্তি হয়েছে, সব চিকিৎসা চলছে তাদের। দুর্ঘটনা তো খুব একটা ভয়ঙ্কর অবস্থা। দুর্ঘটনাটা খুব ভয়ঙ্কর অবস্থা, প্রচুর লোক ইনজিওর হয়েছে। একজনের অবস্থা দেখলাম সিরিয়াস অবস্থা। একজন তো মারা গেছে না, সেটা তো বুঝতে পারছি না, সিরিয়াস অবস্থা মনে হলো। মেয়ে সুমনা পানকে বৈদ্যপুর রামনগর শ্বশুরবাড়ি নিয়ে যাচ্ছিলেন তার বাবা গোপাল মণ্ডল। আর এমন সময় বাস দুর্ঘটনায় মৃত্যু হয় গোপাল মণ্ডলের। বাকি ৩৩ জন কালনার হাসপাতালে চিকিৎসাধীন। বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। এদিন সকালে আহতদের দেখতে কালনা হাসপাতালে উপস্থিত হয় কালনার এসডিপিও রাকেশ চৌধুরী, কালনা থানার আইসি সহ কালনা পৌরসভার উপপৌরপতি এবং কাউন্সিলররা। আমি এসে যখন শুনতে পেলাম যে বাসে অ্যাক্সিডেন্ট, তখনই আমি এসে পেশেন্ট যারা ইঞ্জুরি হয়েছে তাদেরকে হোস্টেলে এনে এবং সুপার স্যারকে ফোন করলাম। হসপিটাল থেকে সমস্ত পরিষেবা যেটা যেটা প্রয়োজন সমস্ত সবকিছু পরিষেবা দিয়েছে। কিছু ইঞ্জুরি হয়েছে, আর সেরকম কোনো অসুবিধা হয়নি। সময় ঠিক হয়েছে। মারা গেছে না, সেরকম আমি শুনতে পাইনি। একজন মারা গেছে হতে পারে, কিন্তু আমি আমার চোখে হয়তো পড়েনি। সেটাই আপনার তদন্ত করলেই সেটা পেয়ে যাবেন। যারা ইঞ্জুরি হয়েছে তাদেরকে একদম কতজন, মোটামুটি কতজন? অনেকেই 25 জন হবে। ছোট ছোট বড় দিয়ে সমস্ত পরিষেবা কাল্লা হসপিটাল থেকে সমস্ত সুপার স্যার নিয়ে এসেছে। কাল্লা আমাদের কাল্লা দিয়ে তারপর বলুন আমার কোথায় এটা? আপনি কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আপনি? আর দিয়ে ওরা কি কালনাতে আসছিল বাসটা? দিয়ে কি হঠাৎ করে কি এরকম পাল্টি খেয়ে গেল? দিয়ে এখন আপনি হসপিটালে এসছেন, আর অনেকেই এসছেন নাকি? কতজন ছিল বাস যাত্রী মোটামুটি? মানে প্রচুর। ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।